মায়ার নবী এবার সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, দয়ার আল্লাহ, আজকে যদি আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে চলে যায়, আমি নবী মুহাম্মদ তো জান্নাতে যাব না। আজকে যদি আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে তুমি দাও, আমি জান্নাতে যাব না। আমার নবী কাঁদতে কাঁদতে যখন সিজদায় পড়ে কান্না শুরু করবে, এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব, আপনি আর মাথা নিচু করে রাখবেন না, জমিন থেকে আপনি মাথা উঠান। আমার নবী মাথা উঠান না। আল্লাহ ডাক দিয়া কয়, রে হাবিব, দুনিয়ার মধ্যে আমি আপনাকে এতিম করে পাঠাইছি রে হাবিব। দুনিয়ায় অনেক দিন কেঁদেছেন, অনেক কেঁদেছেন, আমি আপনাকে আর কাঁদাতে চাই না। আমার নবী যখন ছোট্ট সময় খেলতে যাইতো, বিকালবেলা তাকায় দেখে সকলের বাবা এসে তার সন্তানকে খেলা থেকে বাড়ি নিয়ে যায়, কিন্তু আমার নবী ডানে তাকায় দেখে আমার নবীকে নেওয়ার জন্য কেউ আসে না। এবার নবী ডাক দেয়া কয়, ও মা, আমার বাবা কয়? সবার বাবাই তো আয়েশা তার সন্তানকে নিয়ে যায়, আমাকে তো কেউ নিয়ে যায় না। এবার ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো খোকা মুহাম্মদ, তুমি শুনিয়া লও, তোমার বাবা তোমার জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমার আল্লাহ, আমার আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে এতিম করে পাঠাইছে। এই জন্য বাজার বর্তমানেও দুনিয়ায় এতিমের অভাব নাই। এতিমের সঙ্গে খারাপ আচরণ করবেন না। এতিমের মাথার মধ্যে যেই বান্দা হাত তুলে দিল, ওর মাথার মধ্যে যেই পরিমাণ যতটা চুল থাকবে, আমার আল্লাহ যে বান্দা তার মাথার মধ্যে হাতটা দিল, তার জীবনের এতগুলা গুনাহ ক্ষমা করে দিবেন। এবার আমার নবী সিজদা থেকে মাথা উঠায় না। আল্লাহ ডাক দিয়ে কয়, ও নবী মুহাম্মদ, আর মাথা নিচে রেখো না, আমি তোমার উম্মতকে ক্ষমা করব, তোমার শাফায়াত গ্রহণ করব, মাথা উঠায় ফেলো। আমার নবী মাথা উঠানোর পর আমার রাসূলের হাতে আল্লাহ কিছু পানি দিবেন, বলবেন, জাহান্নামের মধ্যে তুমি ছিটিয়ে দাও। ও বাবা, জাহান্নামটা কেমন? জাহান্নামীদেরকে খাওয়ার জন্য, মুসলিমদেরকে খাওয়ার জন্য জাহান্নামীরা এমন ভাবে সামনে আসা শুরু করলো। আল্লাহ তাআলা জাহান্নামের পিছনে ৭০,০০০ শিকল লাগাইলেন। এক একটা শিকলের মাথায় ৭০,০০০ করে ফেরেশতা লাগাইয়া দিলেন। জাহান্নামের পিছনে ৭০,০০০ শিকল লাগাইয়া এক একটার পিছনে ৭০,০০০ করে ফেরেশতা দিয়া জাহান্নাম পিছনে টানে, জাহান্নাম পিছনে যায় না। এমন মারাত্মক জাহান্নাম যখন সামনে আসা শুরু করলো, আমার নবী পানি যখন জাহান্নামের মধ্যে ছিটায়া দিল, ওই ভয়ঙ্কর জাহান্নাম কেমন বারুদের বেগে পিছনে যাইতে শুরু করলো। এবার নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহ, এটা কিসের পানি? হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি, নাকি দুনিয়ার কোনো বিশেষ কূপের পানি? আল্লাহ ডাক দিয়ে বলবে, নবী মুহাম্মদ শুনিয়া লও, ও হাবিব আমার, এটা কোনো জমজমের পানি না, আবে হায়াতের পানি না, এটা দুনিয়ার মধ্যে কোনো সমুদ্রের পানিও না। তোমার কিছু গুনাহগার বান্দা গুনাহ মাফ করানোর জন্য গভীর রাতে উঠে আমি আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি করেছে, ওই বান্দার চোখ থেকে যখন পানি বের হয়েছে, ওই বান্দা তো টিস্যু দিয়ে মুছে ফেলেছে, ওই বান্দা তো গামছা দিয়ে মুছে ফেলেছে, কিন্তু সেই বান্দা মুছতে পারে, আমি আল্লাহ মুছে ফেলি নাই। আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তার ওই চোখের পানিটুকু আমি সংরক্ষণ করে ফেলেছি। এই চোখের পানি জাহান্নামে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে যাওয়া শুরু করলো। এই জন্য বাজান, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমনি ভাবে পানি ছাড়া নিভানো যায় না, তেমনি ভাবে আমাদের যে জাহান্নাম রেডি হইয়া আছে, গুনার কারণে যেই জাহান্নাম রেডি হয়ে আছে, ওই জাহান্নাম কিন্তু চোখের পানি ছাড়া নিভাতে পারবেন না। এই জন্য বাজান, দুনিয়ার মধ্যে আর কতদিনই বা বাঁচবেন কারো তো জানা নাই। এই জন্য সময় এসেছে তওবা করার। আর গুনার মধ্যে লিপ্ত হবেন না, আল্লাহর নাফরমানি করবেন না, আল্লাহ তাআলার একত্ববাদের শিকার থেকে দূরে সরে যাবেন না। আল্লাহ তাআলাকে মানুন, আল্লাহর রাসূলকে মেনে তার পবিত্র কোরআন অনুযায়ী জীবনটাকে করে যদি দুনিয়ার মধ্যে থাকতে পারে, তাহলে জান্নাতের মধ্যে চলে যেতে পারবেন। আর যদি না হয়, তাহলে জাহান্নামের মধ্যে আপনি যাবেন। জান্নাতের মধ্যে থাকবে আমার রাসূল প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের মধ্যে থাকবেন হযরতে আবু বকর, জান্নাতের মধ্যে থাকবেন হযরতে উসমান, হযরতে
আলী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে থাকবেন। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাহান্নামের মধ্যে কোনো নবী থাকবে না, কোনো রাসূল থাকবে না, কোনো ফেরেশতারা যারা ভালো মন্দ তোমার সঙ্গে করবে তারাও থাকবে না। সমস্ত দুনিয়ার মধ্যে যারা ওলি আল্লাহ গাউস কুতুব আছেন, যারা মুসলমান আছেন, মুমিন আছেন, তারা জান্নাতে থাকবে। আর যারা মুসলমান নামদারি আমার আল্লাহর সঙ্গে বেঈমানি করে রাসূলের শান নিয়ে যারা কথা বলে তাদেরকে যেই জাহান্নামে রাখবে, ওই জাহান্নামের মধ্যে কোনো নবী রাসূল থাকবে না, আমার আল্লাহর দয়াও থাকবে না। এবার জাহান্নামীরা কান্নাকাটি শুরু করবে, ও জান্নাতি তুই তো আমার পাশের বাড়িতে দুনিয়ার মধ্যে ছিলি রিকশা চালাইতে, আমি তো কোটিপতি ছিলাম, একদিন না তোকে আমি কিছু দান করেছিলাম, তারপরে আমি আজকে তোকে ওই দানের কথা মনে করিয়ে দিচ্ছি, আমাকে একটু সুপারিশ করে জান্নাতে নে। জান্নাতি বলবে তুই তো দান করেছিলি 10 টাকা, কিন্তু আমাকে খোটা দিয়েছিলি 100 টাকা। এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, এই জন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া তান পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ তাআলা সেই বান্দার নিয়ামত বাড়ায় দেয়, আর যদি অকৃতজ্ঞ হয় আল্লাহ তাআলা তার সেই নিয়ামত ধ্বংস করে দেয় এবং তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহ তাআলা পরবর্তীকালে রেখেছেন। সুতরাং মুসলমান এখনও যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে অনুরোধ করছি আপনারা একটু এসে এখানে বসেন। আল্লাহ তাআলা দুনিয়ায় শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিবে, পড়েন আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। এই দুনিয়ার মধ্যে, আকাশের নিচে, জমিনের উপরে যা কিছু আছে, আল্লাহর এই বিশাল আসমানের নিচে, এই জমিনের উপরে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এই চন্দ্র বলেন, সূর্য বলেন, মানুষ, পশু পাখি, আল্লাহ বলছেন সব কিছুর মালিক একমাত্র আমি আল্লাহ। দুনিয়ার মধ্যে কোনো মালিক নেই, কোনো রজ্জাক নেই, কোনো রিজিক দাতা নাই, দুনিয়ার মধ্যে কোনো সৃষ্টিকর্তা নাই, পুরা দুনিয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ তাআলার একজন নবী ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। হযরতে মূসা ডাক দিয়া কয়, আল্লাহ তোমার এই বিশাল দুনিয়ার মধ্যে আমি নবুয়ত পাইয়া দুনিয়ার মধ্যে ঘুরতেছি, আল্লাহ আমি তোমার প্রচার করি, তোমার দ্বীনের প্রচার করি, ও আল্লাহ তোমার সাথে কোনোদিন আমার সাক্ষাৎ হয় নাই, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া বলে, মূসা তুমি আমাকে দেখে টিকতে পারবা না, কারণ আমি আল্লাহ তাআলাকে দেখার পর টিকে থাকার দুনিয়ার কোনো মানুষ, নবী রাসূল, জিন, ইনসানের মধ্যে নাই। হযরতে মূসা বললেন, না 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 আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ বললেন, রে নবী মূসা তুমি ধ্বংস হয়ে যাবা। নবী মূসা ডাক দিয়া কয়, আল্লাহ আমি তোমার একজন নবী হইয়া তোমারে দেখার কারণে ধ্বংস হইলেও সমস্যা নাই। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী মূসা তুমি তুর পাহাড়ের একদম চূড়ায় চলে যাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের সব থেকে চূড়ায় চলে গেলেন। আল্লাহ বললেন, নবী মূসা তুমি এবার এখানে বসো। নবী মূসা এখানে বসিয়া গেলেন। আল্লাহ তাআলা বললেন, নবী মূসা তুমি যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও কয়েকটা স্টেপ বাই স্টেপ তোমাকে পূরণ করতে হবে। নবী মূসা ডাক দিয়া বলে, ঠিক আছে। এবার আমার আল্লাহ ডাক দিয়া প্রথমের আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, যা যা আমার মূসার কাছে যা। এবার প্রথম আসমানের ফেরেশতারা আমি মূসার সামনে দিয়ে যখন গেল, এই ফেরেশতাদেরকে কেমন যেন বিকট দুনিয়ার মধ্যে বৃষ্টি হইলে কেমন যেন আকাশের মধ্যে বজ্রঘাত হয়। নবী মূসার সামনে দিয়া যখন প্রথম আসমানে ফেরেশতারা গেল, আমার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ভয় পেয়ে গেলেন, আকাশ চমকানো শুরু করলো রে বাবা। এবার মূসা আলাইহিস সালাম যখন ভয় পাওয়া শুরু করলো, আল্লাহ ডাক দিয়া বলে, দ্বিতীয় ফেরেশতারা, ও দ্বিতীয় আসমানে ফেরেশতারা তোমরা যাও। এবার দ্বিতীয় আসমানে ফেরেশতারা যখন মূসা নবীর সামনে দিয়া গেল, কেমন যেন আগুনের বজ্রকণ্ঠ, আগুনের যেমন জিল
সিলকি বের হইতেছে। এবার মূসা নবী ডাক দিয়া কয়, ও ফেরেশতাদের সর্দার, আমি আর যাইব না, আমাকে এখান থেকে ফিরে দাও, আল্লাহকে আমি আর দেখতে চাই না, বড্ড ভয় লাগতেছে। এবার বলে, না মূসা, তুমি এখন আর যাইতে পারবা না, এবার তোমার ধৈর্য ধারণ করা লাগবে রে মূসা। মূসা আলাইহিস সালাম বসে আছেন, তৃতীয় আসমানের ফেরেশতারা আসলো। তারা কেমন যেন বাঘের সুরত নিয়ে, বিভিন্ন পশু পাখির সুরত নিয়ে গেল। এবার মূসা নবী কাঁপাকাঁপি শুরু হইয়া গেল, মনে করলেন আর বাঁচবেন না। এবার ডাক দিয়ে কয়, আল্লাহ, ও দুনিয়ার মালিক আল্লাহ, আমার মালিক, আমি আর তোমাকে দেখতে চাই না, আমি যেই জায়গা থেকে আসছিলাম ওই জায়গার মধ্যে পৌঁছায় দাও। ফেরেশতা ডাক দেয়া কয়, না না ও নবী মূসা, তুমি আর যাইতে পারবা না, এখানেই তোমার বসিয়া থাকতে হবে। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয় না, বসে আছে। চতুর্থ আসমানের ফেরেশতা আসলেন। চতুর্থ আসমানের ফেরেশতারা যখন আসলেন, আবার বিকট কেমন যেন আওয়াজ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার ভয় পাইতেছে। চতুর্থ আসমানের ফেরেশতারা চলে যাওয়ার পর এবার পঞ্চম আসমানের ফেরেশতারা আসলো। এইভাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের ফেরেশতারা যখন চলে গেল, এবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, দয়ার আল্লাহ, আমি আর এখানে থাকতে চাই না রে আল্লাহ, আমি তো এইবার বুঝে গেছি আমার আর বাঁচার কোনো সম্ভাবনা নাই, এখানে যদি আমি থাকি মরে যাব, আর যদি বের হইতে যাই তাহলে আমি ধূলিসাৎ হয়ে যাব। এবার আল্লাহ তাআলার কুরসি বহনকারী ফেরেশতারা চলে আসলো। এ নবী মূসা, আল্লাহকে বুঝি দেখতে চাও? বলে, হ্যাঁ। এই নি তোমার শখ? বলে, না, এখন আর দেখতে চাই না, মেহেরবানি করে তোমরা আমাকে এখান থেকে বাহির করার ব্যবস্থা করো। এবার ফেরেশতারা ডাক দিয়া কয়, ওই সমস্ত ফেরেশতারা যারা আমার আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা, তারা ডাক দেয়া কয়, নবী মূসা রে, আমার আল্লাহর আরশ বহন করতেছি কত লক্ষ কোটি বছর হয়ে গেল, কোনোদিন তো আল্লাহকে দেখবো দূরের কথা, উপরের দিকেই তাকাই না, আল্লাহর ভয়ে না জানি কি হয়। তুমি তো আল্লাহকে দেখার চেষ্টা করছো, আল্লাহকে দেখার জন্য তুমি বায়না ধরছো। এ নবী মূসা, এবার তুমি আর সাত বক্ষণ করে মূসা। এইবার যখন আল্লাহ তাআলা মূসার সামনে দেখা দিয়ে দেবে, সামনে যখন এই আসমানের ফেরেশতারা, লৌহ কলমের ফেরেশতারা চলে আসলো, তাদের নূরের ঝলকানিতে হযরতে মূসা আলাইহিস সালাম যেই তুর পাহাড়ের উপর বসেছিলেন, একটা পাথরের উপর বসেছিলেন, এটা একদম ভেঙে ধূলিসাৎ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম নিচে পড়ে গেলেন, তার উপরে ছোট্ট একটা পাথর পড়ে গেল। আল্লাহ তাআলা ওই পাথরকে এবার হযরত জিবরাইলের মাধ্যমে সরায় দিলেন এবং বলতেছেন, জিবরাইল ডেকে বলে, ও নবী মূসা, যেই ভুল করছো এই ভুল আর করবা না, আল্লাহর সঙ্গে এইভাবে আল্লাহকে দেখার জন্য বায়না ধরবা না রে মূসা। আল্লাহ তাআলা এই যে একটা পাথর তোমার উপরে ডাকনা হিসেবে পাঠাইছে, আমি যদি ওই ডাকনা তোমার উপরে না দিতাম, তাহলে তুমি আমি আল্লাহর নূরের তাজাল্লিতে একদম তুমি ফানা ফিল্লা হয়ে যাইতা। এবার মূসা ডাক দিয়া কয়, দয়ার আল্লাহ, আমি তো বড় ভুল করে ফেলেছি আল্লাহ, তোমাকে দেখার জন্য আমি যা বলেছিলাম আল্লাহ, তওবা করতেছি, আর এই সমস্ত কথা বলবো না রে আল্লাহ। এবার আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে, যা যা জিবরাইল, আমার নবী মূসার কাছে গিয়া বল, আমি মূসা যে বুঝতে পারে নাই, আমি আল্লাহ তো আলিমুল গায়ব, আমি আল্লাহ সব জানি। আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আমি আল্লাহ তো এমন এক আল্লাহ যে আল্লাহ গায়েবের মালিক। দুনিয়ার কোন নবী রাসূল জিন ইনসান গায়েবের মালিক না, একমাত্র আমার আল্লাহ গায়েবের মালিক। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী মূসা, আমি তোকে ক্ষমা করে দিলাম। এবার মূসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে আবার জীবন যাপন করতে লাগলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, বড় একটা জিনিস আমার বড্ড মনে চায়। আল্লাহ বললেন, জিবরাইল গিয়ে জিজ্ঞাসা করো আমার নবী মূসার কি মনে চায়। এবার হযরত মূসা ডাক দিয়া কয়, আল্লাহ, আমার এই জামানার মধ্যে সব থেকে নিকৃষ্ট ব্যক্তিকে আমার এই জামানার মধ্যে
সব থেকে খারাপ ব্যক্তিকে আমি তাকে দেখতে চাই। হযরত মূসাকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন, রে নবী মূসা, তুমি আজকে তোমার এই এলাকার থেকে দূরে একটা জঙ্গলের পাশে যাইবা। ওই জঙ্গলের মধ্যে একটা সন্তানকে নিয়ে তার বাবা জঙ্গলের মধ্যে প্রবেশ করবে। সন্তানকে নিয়ে যেই বাবা জঙ্গলের মধ্যে প্রবেশ করবে, তোমার জামানার মধ্যে ওই লোকটা হলো সবচেয়ে খারাপ। নবী মূসা আলাইহিস সালাম ফজরের নামাজ বাদ ওইখানে গিয়ে দাঁড়ায় আছেন। একজন লোক ঢুকে বলল, সারাদিন যাওয়ার পর দুপুরান্তে হযরতে মূসা ডাক দিয়া কয়, ও আল্লাহ, সব থেকে খারাপ মানুষ দেখাইলা, এবার ও আল্লাহ আমার জামানার মধ্যে সব থেকে ভালো লোককে তাকে আমি দেখতে চাই। আল্লাহ বললেন, নবী মূসা সন্ধ্যা সময় মাগরিবের আগে গিয়া দাঁড়াইবা। হযরতে মূসা যখন মাগরিবের আগে দাঁড়াইলো, সকালবেলা যে লোকটা সন্তান নিয়া ওই জঙ্গলের মধ্যে ঢুকেছিল, ওই লোকটাই জঙ্গল থেকে সন্তান নিয়ে আবার সন্ধ্যা সময় বের হয়ে গেল। এবার ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার লীলা খেলা তো আমি বুঝি না। সকালবেলা আমার জামানার সব থেকে খারাপ যে লোকটা ছিল, এখন সন্ধ্যা হইতে না হইতে এই লোকটা সব থেকে ভালো কিভাবে হয়ে গেল? এবার আমার আল্লাহ ডাক দেয়া কয়, নবী মূসা শুনিয়া লও, এই লোকটা যখন জঙ্গলের মধ্যে চলে গেল, জঙ্গলে যাওয়ার পর তার সন্তান ডাক দেয়া কয়, বাবা, ও বাবা, আমি তোমার কাছে জানতে চাই, এই যে বিশাল বড় জঙ্গলের মধ্যে আসলাম, আমাদের বাড়ি ছেড়ে ছোট্ট বাড়ি থেকে এই জঙ্গলের মধ্যে আসলাম, ও বাবা, মনে চায় তোমার কাছে একটা আরজি প্রশ্ন করি রে বাবা, এই জঙ্গলের থেকে দুনিয়ার মধ্যে বড় কি কিছু আসেনি? বলে, হ্যাঁ বড় আছে। বলে, আব্বা কি? বলে, ওই যে দূরে দেখো পাহাড়, ওই পাহাড়টা এই জঙ্গলের থেকেও বড়। এবার সন্তান ডাক দিয়ে কয়, আব্বা, ওই পাহাড়ের থেকে বড় কিছু আসেনি? বলে, এই দুনিয়ার থেকে বড়, এই দুনিয়ার থেকে বড় কিছু আসেনি। বলে, ডাক দিয়ে কয়, ও সন্তান আমার, এই প্রথম আসমান এই দুনিয়ার থেকে বড়। বাবারে, দুনিয়ার মধ্যে দেখবেন কোনো কিছু সাজাইতে হইলে বড় জিনিস আগে রেখে তারপর আস্তে আস্তে ছোট জিনিস উপরের মধ্যে রাখে। যদি দুনিয়ার মধ্যে ছোট জিনিস নিচে রেখে আস্তে আস্তে বড় রাখে, তাহলে টিকবে না, পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বিল্ডিং এর নিচতলা যদি ছোট করে করে উপরে 2 তলা বড় করে করে, তাহলে ভেঙ্গে দশাদ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহর লীলা খেলা এমন, প্রথম আসমানের তুলনায় উপরে যত যাবেন আল্লাহ তাআলার ওই আসমানগুলো আরো বড়। সাহাবে কেরাম ডাক দিয়া বললেন, ও আল্লাহর রাসূল, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান কেমন? আমার রাসূল ডাক দিয়া বলে, সাহাবীরা, প্রথম আসমানের তুলনা আমি তোমাদেরকে দিয়া দেই, শোনো। এই মরুভূমির মধ্যে আমি নবী মুহাম্মদের হাতের আংটি যদি ফালাইয়া দেই, এই বিশাল মরুভূমির মধ্যে আমার আংটিটা যেমন ছোট খুঁজেই পাওয়া যাবে না। প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান এমন বড়। দ্বিতীয় আসমান হলো মরুভূমি, এর মধ্যে প্রথম আসমান হলো একটা আংটির মতো। এইভাবে তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমান এমন ছোট। এইভাবে উপরে যাইতে থাকবে রে বাবা। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ওই সময় লোক রে বাবা, এবার ডাক দিয়া কয়, আব্বা, এই প্রথম আসমানের থেকে বড় কিছু আসেনি? এবার ডাক দিয়া কয়, ও সন্তান আমার, প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান বড়। ও আব্বা, দ্বিতীয় আসমানের থেকে কি বড়? বলে, তৃতীয় আসমান, তার থেকে কি বড়? এইভাবে যাইতে যাইতে সপ্তম আসমান পর্যন্ত চলে গেলেন। এবার সন্তান ডাক দিয়া কয়, আব্বা জান, এই দুনিয়ার সব কিছু জানলাম, আসমান সম্পর্কে জানলাম, সপ্তম আসমান যদি সব থেকে বড় হয় রে বাবা, এর থেকে কি বড় কিছু নাই? এবার বাবা কান্দে আর বলে, আছে। ও বাবা, তুমি আমার থেকে শুনিয়া লও। সন্তান ডাক দিয়া কয়, আব্বা, একটু আগে বললা সব থেকে বড় সপ্তম আসমান, এর থেকে বড় কি আছে? এবার ডাক দিয়া কয়, সন্তান আমার, জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমি আব্বা করি নাই। এই সন্তান, তোর বাবা, আমি এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ করি নাই। আমার তো এখন মনে হইতেছে সপ্তম আসমানের থেকে তোর বাবার গুনাহ বেশি হয়ে গেছে। আমার তো মনে হইতেছে দুনিয়ার সব মানুষের গুনাহ একদিকে রাখলে আর আমি তোর বাবার গুনাহ যদি আর একদিকে রাখে, ওইটা বড় হয়ে যাবে। এবারে বাবা কাঁদতে কাঁদতে বলে, সন্তান আমার, চল চল, আর জিজ্ঞাসা করবি না, ভালো লাগে না। এবার ডাক দিয়া কয়, ও আব্বা, তোমার গুনাহ যদি সপ্তম আসমানের থেকেও বড় হয়, এর থেকে কি বড় কিছু নাই? এবার বাবা ডাক দিয়া কয়, ও সন্তান আমার, এর থেকে বড় আমি নবী মূসার কাছে শুনেছি আর একটা জিনিস আছে।
সন্তান কৌতূহল নিয়ে ডাক দিয়া কয়, আব্বা তোমার গুনার চেয়ে বড় আর কি আছে? এবার ডাক দিয়া কয়, সন্তান আমার, আমি যেই পরিমাণ গুনাহ করছি না কেন, এর থেকে লক্ষ লক্ষ কোটি গুণ বড় হইল আমার আল্লাহর দয়ার চাদর। ও আব্বা, তোমার গুনার থেকে যদি আমার আল্লাহর চাদর, মাফের চাদর, রহমতের চাদর বড় হয়ে যায়, তাহলে তুমি তোমার গুনাহগুলোকে আমার আল্লাহর রহমতের চাদরের ভিতরে ফেলে দাও, তাহলেই তো তোমার গুনাহ নিঃসাদ হয়ে যাবে। সন্তানের একটা কথার কারণে বাবার ভিতর কেমন যেন একটা স্পৃহা জাগলো রে বাবা। এবার সন্তানের কথায় বাবা আল্লাহকে ডাক দিয়া বলে, ও আল্লাহ, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমি করি নাই। ও আল্লাহ, আমার থেকে বড় গুনাহগার তো মনে হয় আর কেউ নাই। ও আল্লাহ, আমি সন্তানকে কথার তালে তালে সমস্ত গুনাহের খবর দিয়ে দিছি। ও আল্লাহ, তুমি এখন আমাকে মাফ করে দাও। এইভাবে যখন সন্তানের সামনে বাবা দাঁড়াইয়া কাঁদে, এই সন্তানের বাবা ডাক দিয়া কয়, আল্লাহ, এত গুনাহ করেছি রে আল্লাহ, তবে তোমার কাছে মাফ না করলেও একটা আরজি। ও আল্লাহ, আমাকে ক্ষমা করার কারণে যদি তোমার বাদশাহী কমে যায়, আমাকে ক্ষমা করার কোনো দরকার নাই রে আল্লাহ। আবার আমাকে ক্ষমা করে দেওয়ার কারণে যদি তোমার বাদশাহী বাড়িয়া না যায়, ক্ষমা করিয়া দাও। ও আল্লাহ, তোমার বাদশাহী যদি বাড়িয়া যায়, তাহলে আমাকে ক্ষমা কইরো না। আমাকে ক্ষমা করলে যদি বাদশাহী কমিয়া যায়, ক্ষমা কইরো না। আর আমাকে মারার কারণে, আমাকে শাস্তি দেওয়ার কারণে, আমাকে জাহান্নামের আসামি বানানোর কারণে যদি তোমার মর্যাদা বেড়ে যায়, ও আল্লাহ, তোমার শান যদি বেড়ে যায়, আমাকে আরো শাস্তি দান করো রে আল্লাহ। আমাকে তুমি জাহান্নামের আসামি বানাও, কোনো আবদার নাই। তবে আল্লাহ, তোমার কাছে একটা আবদার, আমার গুনার কারণে তোমার কাছে চাইতেও তো বড্ড লজ্জা লাগে। তবে আল্লাহ, আমাকে এই গুনার বোঝা যদি সরায় দাও, আমাকে ক্ষমা করার কারণে যদি তোমার রহমতের ভান্ডার থেকে না কমে রে আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও। এইভাবে যখন কান্নাকাটি শুরু করলো, আমি আল্লাহর রহমতের মধ্যে, আমি আল্লাহর ওই আরশের মধ্যে জোশ উঠা গেল। এবার আমি আল্লাহ তাআলা ওই বান্দার সব গুনাহ মাফ করে দিলাম। ও নবী মুসা, শুধু ক্ষমাই করলাম না, অনতি বিনতি তাওবা করার কারণে আমি আল্লাহ এত পরিমাণ খুশি হই রে বান্দা। ও নবী মুসা, শুনিয়া লও, ওই বান্দা যখন তওবা করেছিল, কোরআনেই তো আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সেই বান্দা গুনাহ থেকে ফিরে আসে, ও বান্দা শুনিয়া লও, আমি তোমার সব গুনাহ মাফ করে দেই। শুধু এতটুকুই না রে বান্দা, তুমি যদি আমি আল্লাহর কাছে পরিপূর্ণভাবে তওবা করতে পারো রে বান্দা, আল্লাহ বলছেন, ও বান্দা, আমি আল্লাহ শুধু ক্ষমাই তো করব না, বরং আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগীর সব গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেব। এই জন্য বন্ধু, এই জন্য রে বাবাজি আমার, পবিত্র কোরআনের মধ্যে তো আল্লাহ বলছেন তওবা করে দিবেন, ক্ষমা করে দিবেন। সামনে রমজান আসতেছে, গুনাহ মাফের বড় একটা সুযোগ। আমার রাসূল মিম্বরে উঠতেছেন, জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ও নবী, আল্লাহ বলছে যেই ব্যক্তি রমজান পাইল কিন্তু রমজানের মধ্যে গুনাহগুলা ক্ষমা করাইতে পারলো না, সেই ব্যক্তি যেন ধ্বংস হইয়া যায়। আবার নবী বললেন আমিন, আমার নবী সমর্থন দিলেন। সুতরাং নবীর কথা সত্য, কোরআন সত্য, হাদিস সত্য রে বাবা। এই কোরআন সত্য, রাসূল সত্য, তার কথাগুলাও সত্য। যেহেতু রাসূল আমিন বলেই ফেলেছেন, এই জন্য খুব সাবধান। রমজান মাস পাইয়া যদি কোনো বনি আদম গুনাহ থেকে মাফ না নিতে পারে, ক্ষমা না করাইতে পারে, ওই বান্দা তো ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদেরকে তওবা করা লাগবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবা করে, খাঁটি তওবা, হে ঈমানদারেরা, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছ, আল্লাহর এই প্রিয় বান্দাগুলারে সবাইকে আল্লাহ ডেকে বলেন নাই ইয়া আইয়ুহান নাস, বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। আল্লাহ বলছেন, ও হে বিশ্বাসীরা, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছ, তোমরা তওবা করো। করলে কি হবে? আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দেগীর গুনাহ শুধু ক্ষমাই করব না, বরং তামাম জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেব। এই জন্য সামনে রমজান আসতেছে, তওবা করা লাগবে।
এই তওবা করানোর মাধ্যমে নিজেদেরকে ক্ষমা করাইতে হবে। ক্ষমা না করিয়ে যে থাকবেন এর কোনো সুযোগই নাই, ক্ষমা করাইতেই হবে। কারণ যদি ক্ষমা না করাইতে পারেন তাহলে ধ্বংস হয়ে যাবেন। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ তাআলা তার ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ চাইলেই ক্ষমা করে দিবেন। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। এই জন্য আমাদেরকে কাজ করা লাগবে। 5 শ্রেণীর কথা বলবো, যাদের কাজকর্মের মাধ্যমে আমার আল্লাহ তার জীবনে যেই পরিমাণ বয়সের মধ্যে উপনীত হয়েছে, এই কয়েকটা কাজ করলে তার জীবনের পিছনের আমলগুলাও যত গুনাহ করেছে সব মাফ করে দিবে। পরবর্তী জীবনে যেই সমস্ত গুনাহ করবে তাও আল্লাহ ক্ষমা করে দিবে। পিছনের গুনাহও মাফ, সামনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 1 নম্বরে হলো রোজা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আমার রাসূল ডাক দিয়া কয়, যেই সমস্ত বান্দা বান্দিরা সওয়াবের নিয়তে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রমজানের সমস্ত রোজাগুলা রাখবে, আমি রাসূল বলছি আমার আল্লাহ তার জীবনের পিছনের গুনাহ শুধু ক্ষমাই করবেন না, বরং সামনের গুনাহও ক্ষমা করে দিবেন রে বাবা। এই জন্য আগামী রমজানে আমরা সবাই সমস্ত রোজা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। 2 নম্বরে যেই জিনিস সেইটার নাম হলো ওই রমজানের ভিতরেই তারাবি। তারাবি যেই বান্দা আমার আল্লাহকে খুশি করার জন্য আদায় করবে, পরিপূর্ণভাবে আদায় করবে, সওয়াবের নিয়তে আদায় করবে, তার জীবনের গুনাহ মাফ করানোর জন্য আদায় করবে, প্রত্যেক দিন করবে, ফাঁকি দিবে না। 5 ওয়াক্ত নামাজ তো পড়বেই, বাকি জীবন আর নামাজ ছাড়বে না। সাথে রমজানে রোজা রাখবে এবং রাত্রে কিয়াম করবে, দাঁড়িয়ে তাহাজ্জুদের আগে এই 20টা রাকাত তারাবি পড়ে নিবে। আমার রাসূল বলছেন তার জীবনের আগের পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 3 নম্বরে যে জিনিস, সেই জিনিসের নাম হলো কদর রে বাবা। আল্লাহর রাসূল বলছেন কেউ যদি একটা আমল করে একটা নেকি আল্লাহ দিয়ে দেয়, কিন্তু রমজানে যদি কোনো বান্দা একটা নফল আমল করে, ওই নফল আমলকে আমার আল্লাহ অন্য মাসে ফরজ আমল করলে যেই পরিমাণ নেক দিত রে, এই রমজান মাসে নফল আমল করার কারণে একটা নফলকেও আমার আল্লাহ ফরজের যেই পরিমাণ নেক দিত ওই পরিমাণ নেক দিয়ে তার আমলনামা ভরে দিবে। শুধু তাই নয় রে বাবা, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি রমজান পাওয়ার পরে একটা ফরজ আদায় করে, আল্লাহ তো বলছেন, রাসূল বলছেন, যদি কেউ একটা ফরজ আদায় করে অন্য মাসে করলে একটাই ফরজ হবে, আর রমজান মাসে যদি একটা ফরজ আদায় করে 70টা ফরজ আদায়ের সওয়াব দিয়ে দেব। আমার আল্লাহ তাকে এই পরিমাণ নেক দিয়ে দিবে তার আমলনামায়। আর একটা হলো রমজানের ভিতরে তার নাম হইল লাইলাতুল কদর। কোনো বান্দা যদি কদরের রাতে আমল করে, বান্দা যদি কদরের রাত পাওয়ার পর তার কদর করে, গুনাহ মাফের জন্য নেক আমল করে, আমার আল্লাহ শুধু একটা নেকি তাকে দিবে না, 70টা নেকি দিবে না, 27 গুণ বাড়াইবে না। রাসূল বলেন আমার আল্লাহ তাআলা ওই কদরের রাত্রিতে বান্দার আমলের কারণে এত বেশি খুশি হয়ে যায়, বরং তার একটা আমলকে 32,000 গুণ বেশি নেক দ্বারা পরিবর্তন করে দেয়। একটা আমল করবেন 32,000টা আমল করার সওয়াব। একবার সুবহানাল্লাহ যদি আজকে বলেন, একবার সুবহানাল্লাহর সওয়াব পেয়ে যাবেন। আর যদি রমজানের এই কদরের রাতে একবার পড়েন, তাহলে 32,000 বছরের নেক দ্বারা যিনি আমাদের আমলনামা ভরে দিবেন তিনি কে? 4 নম্বরে হলো প্রশংসা। শুরুতেই বলেছি লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরে নেয়ামতে আফজু কনাদ, কুফরে নেয়ামতে নুকসা কুনাদ। দুনিয়ার কোনো মানুষ যদি নেয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হয়ে যায়, নেয়ামত পাওয়ার পর যদি প্রশংসা করে, আমি আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যায়। আর যদি নেয়ামত পাওয়ার পরেও না শুকরগুজার বান্দা হয়, কঠিন আযাব তার জন্য রেখে দিয়েছে। হযরত মূসার জমানায় তুর পাহাড়ে কথা বলার জন্য নবী মূসা যাইতেছেন, হঠাৎ করে কিছু হাঁসের জবান আল্লাহ খুলে দিয়েছেন। হাঁসগুলা ডাক দেয়া কয়, ও নবী মূসা, বৃষ্টি কবে হবে?
অনেক দিন যাবত বৃষ্টি হয় না, বড় কষ্ট হয় আমাদের হাসেদের। ও নবী মুসা আল্লাহকে জিজ্ঞাসা করবেন কতদিন পরে বৃষ্টি হবে। আল্লাহ মুসাকে জানায় দিলেন, নবী মুসা গিয়া জানায় দাও 40 বছর পরে বৃষ্টি হবে। এবার নবী মুসা ডাক দিয়া কয়, ও হাসের আল্লাহ জানাইছে 40 বছর পরে বৃষ্টি হবে। হাঁসগুলার জবান আল্লাহ তো খুলেই দিয়েছেন, হাঁসগুলা বলতে লাগলো আলহামদুলিল্লাহ। নবী মুসা রাগান্বিত নবী, তিনি ডাক দিয়া কয়, ও হাসেরা তোমরা কি জানো 40 বছর কয়দিন? একদিন, 2 দিন, 7 দিন করে এক সপ্তাহ করে করে 1 মাস হয়, তারপরে 1 বছর হয়। 1 বছর যাইতে যাইতে এইভাবে 40টা বছর যাওয়ার পর 40 বছর, তোরা তো কেউ বাঁচবি না। এবার হাঁসগুলা ডাক দেয়া কয়, ও নবী মুসা, যে আল্লাহ 40 বছর পরে বৃষ্টি দিতে পারে, ওই আল্লাহ 40 দিন পরেও বৃষ্টি দিতে পারে, ওই আল্লাহ 40 ঘন্টা পরেও বৃষ্টি দিতে পারে, 40 সেকেন্ড পরেও বৃষ্টি দিতে পারে। এইভাবে যখন হাঁসগুলা শুকর আদায় করলো, 40 সেকেন্ড যাই নাই, বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা নবী দৌড়ায় তুর পাহাড়ে গিয়ে বললেন, আল্লাহ একটু আগে বললেন 40 বছর পরে বৃষ্টি হবে, 40 সেকেন্ডেই তো বৃষ্টি শুরু হয়ে গেল, কেমনে কি কিছুই তো বুঝলাম না। আল্লাহ ডাক দিয়া কয়, ও নবী মুসা তুমি কি জানো না, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। আমি আল্লাহ এই নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক একমাত্র আমি আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, সমস্ত কিছুর ক্ষমতা একমাত্র আমি আল্লাহ তাআলার। এই জন্য নবী মুসা ওই হাঁসগুলা যখন আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে গেল, হাঁসগুলা যখন আমি আল্লাহর খোলা জবানে পেয়ে যখন আমি আল্লাহর প্রতি শুকর আদায় করলো, আমি আল্লাহর কেমন যেন একটা ভালো লাগলো। আমি আল্লাহ তাআলার আরশের মধ্যে জোশ উঠে গেল। আমি আল্লাহ 40 বছর তাদেরকে অপেক্ষা করাই নাই, 40 দিন অপেক্ষা করাই নাই, 40 ঘন্টাও আমি আল্লাহ অপেক্ষা করাই নাই, 40 মিনিট আমি আল্লাহ অপেক্ষা করাই নাই, 40 সেকেন্ড যাইতে না যাইতেই বৃষ্টি দিয়ে দিছি। এই জন্য রে বাবা, একটা হাট যদি আল্লাহ নিয়ামতে শুকর আদায় করে, আল্লাহ নিয়ামতের অংশীদার হইতে পারে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করে যদি ক্ষমা পাইতে পারেন, বাবা দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ যদি সমস্ত মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলার কোনো কমবে না। আল্লাহ তাআলা যদি সমস্ত মানুষকে জাহান্নামে ভরে দেয়, আল্লাহ তাআলার কোনো সমস্যা হবে না। এই জন্য যেহেতু আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আখেরি নবী শাহানশাহ রিসালাত ফখরে মওজুদাত হুজুরে আকরাম আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছে, বিনা দরখাস্তে, দরখাস্ত করা ছাড়া 2টা সুস্থ চক্ষু দান করছে, বিকলাঙ্গ বানায় নাই। ওই আল্লাহ যেহেতু মুসলমানের ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান সহকারে দুনিয়ার মধ্যে মুসলমানের ঘরে যেহেতু জন্ম দিয়ে দিয়েছে, এই জন্য মুসলমান হিসেবে সবার কাছে দাবি রাখবো, মাইকের আওয়াজ যতটুকু যায়, সামনে যেহেতু রমজান আসতেছে, একটা দিনও রমজানের রোজা কেউ কাজা করবেন না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, রমজানের রোজা রাখবেন, তারাবি আদায় করবেন, কদরের রাতে নামাজ পড়বেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। শুধু 27 তারিখেই পড়লে হবে না, রাসূল তো 27 তারিখের কথা নির্দিষ্টভাবে বলেন নাই রে বাবা। 21 থেকে 29 পর্যন্ত 5 দিন বেজর রাত আছে। যদি কোনো বান্দা ওই 5টা দিন আমি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, আমার আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, এই 5টা দিন যদি কোনো বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে তার নসিব ভালো থাকলে একদিন তো কদর পেয়ে যাবে। আর সব থেকে ভালো পুরুষের জন্য যদি ওই বান্দাটা ইতিকাফ করে, মসজিদে অবস্থান শেষের 10 দিন করে, সে যদি ইবাদত নাও করে কোনো কদরের রাত্রে, ওই ইতিকাফে বসার কারণেও আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। 5 নম্বরে হলো ওই জিনিসের যার কারণে আল্লাহ তাআলা তার জীবনের যেই বয়সে এসেছে তার পিছনের সব গুনাহ এবং মৃত্যুর আগে যত গুনাহ করবে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ওইটা হলো মুমিন হিসেবে, মুসলমান হিসেবে বেশি হায়াত পাওয়া। যদি কোনো মানুষ বেশি হায়াত পায় মুসলমান হিসেবে, বেদ্দিন হিসেবে পাইলে লাভ নাই, হিন্দুরা পাইলে লাভ নাই, বৌদ্ধরা পাইলে লাভ নাই, ইহুদি নাসারা পাইলে লাভ নাই,
রসুলের অবমাননাকারী ওই রাখালটা পাইলেও কোনো লাভ নাই, তাকে ফাঁসির আওতায় আনতে হবে। যারা রসুলের শান নিয়ে কথা বলবে তাদেরকে এই বাংলাদেশের মুসলমান ছেড়ে দিবে না। এই জন্য মুসলমান তাওবা করা লাগবে, এছাড়া কোনো উপায় নাই। বলতেছিলাম ওই সমস্ত মুসলমান যারা মুসলমান হিসেবে বয়স 40 পার হয়ে গেছে, যদি কোনো মুসলমান ঈমান আনা অবস্থায়, মুসলমান হওয়া অবস্থায় 40 বছর পার করতে পারে, তাহলে সুসংবাদটা তার জন্য কি? রসুল বলতেছেন যদি কোনো মানুষ মুসলমান হিসেবে 40টা বছর পার করে, 40 বছর পার হওয়ার পর হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার ভিতরে পাগলামির যে স্বভাবগুলো আছে এই পাগলামি দূর করে দিবেন। চর্মরোগ থাকলে দূর করে দিবেন, তার মধ্যে কুষ্ঠ রোগ থাকলে দূর করে দিবেন। এই সমস্ত রোগ তাকে আর কোনোদিন ধরবে না। এবার 40 বছরের পরে যারা এই সমস্ত রোগের মধ্যে আক্রান্ত, পাগলামি করে, বুঝতে হবে আমি আল্লাহ তাআলার কাছে নৈকট্যপূর্ণ বান্দা হইতে পারে নাই। আর যেই বান্দা 40 গড়াইতে গড়াইতে 50-এর ঘরটা পার করে দিবে, আল্লাহ তাআলা তার জীবনের যে হিসাব কিতাব আছে, তার আমলনামা আছে, এত পরিমাণ গুনাহ করছে, তাকাইলে শুধু গুনাহ, ডানে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, গুনাহ আর গুনাহ। ওই বান্দার গুনাহগুলো আল্লাহ তাআলা নেকের দ্বারা কামাইতে থাকবে, কমাইতে থাকবে, কাটতে থাকবে। নেক করবে, গুনাহ কমতে থাকবে, নেকের পাল্লা বাড়ি হইবে, গুনাহের পাল্লা কমতে থাকবে। আল্লাহ তার হিসাব কিতাবগুলোকে সহজ করে দিবেন। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, ওই বান্দা মরতে দেরি রে, ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাতে দিয়া দিতে দেরি করবেন না। যেই বান্দা 60 নম্বর বয়স সমাপ্ত করে 70-এর মধ্যে গড়াইতে পারবে মুসলমান হয়ে, বেদিনরা যদি 70 গড়ায়, 100-150 গড়ায় কোনো লাভ নাই। ইমানদার অবস্থায় যেই বান্দা 70-এর বয়সটা সামনে অগ্রসর হয়ে যাবে, আল্লাহর আসমানের মধ্যে ফেরেশতা আছে, আল্লাহর ওই আসমানের বাসী যারা আছে, দুনিয়াবাসী একটা আমরা মানুষ, আর যে আসমানবাসী হলো আমার আল্লাহর ওই সমস্ত ফেরেশতারা যারা আসমানে বসবাস করে, ওই সমস্ত ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা তোমরা শুনিয়া রাখো, ওই বান্দার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসতে থাকো। ফেরেশতারাও ভালোবাসতে লাগবে। আল্লাহ প্রথমে জিবরাইলকে ডেকে বলবেন, জিবরাইল দুনিয়ার অমুক বান্দাকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি, তুমিও বাসো। হযরতে জিবরাইল ভালোবাসতে থাকবেন। হযরতে জিবরাইল যখন ভালোবাসবেন, জিবরাইল সমস্ত ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতাকুল, ওই বান্দাকে দুনিয়ার অমুকের ছেলে আবুল কাসেমের ছেলে আব্দুল্লাহকে আমার আল্লাহ ভালোবাসে, আমার আল্লাহ ভালোবাসার কারণে আমি জিবরাইল তাকে ভালোবাসি, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। সমস্ত ফেরেশতারা ভালোবাসতে শুরু করবে। এবার সমস্ত ফেরেশতারা দুনিয়ার মানুষের কানের মধ্যে এসে কানে কানে ভিতরে বলে দিবে, ও দুনিয়ার মানুষেরা ওই লোকটাকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আমরা আসমানের সমস্ত বাসিন্দারা ভালোবাসি, তোমরাও ভালোবাসো। তাদের প্রতি দুনিয়ার মানুষের মায়া মহাব্বত আল্লাহ তাআলা বাড়ায় দেন। আর যেই বান্দা 70-এর বয়স গড়াইলো কিন্তু মুমিন হয় নাই, মুসলমান হয় নাই, আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করে রে, হযরত জিবরাইল আমিনকে আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল বান্দাটা 70 গড়াইলো কিন্তু এখনো এর উপরে উঠতে পারে নাই, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি না, তাকে আমি ঘৃণা করি, তুমিও ঘৃণা করো। এবার হযরত জিবরাইল আমিন তাকে ঘৃণা শুরু করে। জিবরাইল ডাক দিয়া কয়, আসমানবাসীরা আল্লাহ তাকে ভালোবাসে না, আমিও বাসি না, তোমরাও বেশো না, তোমরাও ঘৃণা করো। দুনিয়ার মানুষের মনের মধ্যে কেমন যেন একটা তারা ফুৎকার দিয়ে দেয়, দুনিয়ার মানুষরাও তাকে অমঙ্গল কামনা করে, তাকে ভালো না বাসতে শুরু করে। এই জন্য মুসলমান 70 বয়স যাদের গড়াইছে, মুসলমান এখনো পরিপূর্ণ হতে পারেন নাই, মুসলমান হওয়া লাগবে। শুধু মুখে মুসলমান বললেই হবে না, আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে, সেই অনুযায়ী জানতে হবে, সেই অনুযায়ী জীবনে এবং আমাদের রাষ্ট্রীয় কল্যাণ যেইভাবে হয় এইভাবে জীবনে আমাদেরকে প্রয়োগ করতে হবে। যেই বান্দা 70 থেকে গড়িয়ে 80-র মধ্যে চলে যাবে, আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবে। যত তার নেক আমল জীবনে করেছিল, বিভিন্ন ভুল ত্রুটির কারণে নেকগুলা কবুল হয় নাই, আমার আল্লাহ তাআলা যত আমল ওই বান্দা জীবনের জন্মের পর থেকে করেছে, সমস্ত আমলগুলো আল্লাহ 80 করাইলে কবুল করে নেবেন।
আল্লাহ তাআলা তার সমস্ত আমলগুলা কবুল করে নেবেন, তাকে জান্নাতের একজন মেহমান হিসেবে এই দুনিয়ার মধ্যে বসবাসের ব্যবস্থা করে দিবেন। আর যেই বান্দা 70 গড়াইয়া 80 গড়াইয়া 90-এর মধ্যে চলে যাবে রে বান্দা, এবার যেই বান্দা 90 গড়াইলো এখনো মুসলমানিত্ব ছাড়ে না, নামাজ কাজা করে না, রোজা ছাড়ে না, সামর্থ্য থাকলে হজ করেছে, যাকাত আদায় করে পরস্পরে মুসলমানের হক মেরে খায় না, আল্লাহ তাআলা ওই বান্দার সব গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আমাদেরকে এই রমজান মাস সামনে পাইতেছি, এই রমজান মাসে আমাদের সমস্ত গুনাহকে মাফ করাইতে হবে। শুধু মাফ করাইলেই চলবে না, মাফ করানোর পর এই মাফটা যেন ধরে রাখতে পারি সেই জন্য চেষ্টা করা লাগবে। কারণ রাসূল তো আমিন বলে ফেলেছেন, হযরতে জিবরাইল আমিনের দোয়ায় তো রাসূল আমিন বলে ফেলেছেন, যেই বান্দা রমজান মাস পাইলো কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। এই জন্য বাবা রমজান আসতেছে, রমজানের আগ থেকেই গুনাহ মাফের জন্য একটা প্রস্তুতি গ্রহণ করে ফেলবেন। এরপরে রাসূল যখন আরেক মিম্বরের মধ্যে পা দিলেন, হযরতে জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার যেই বান্দা তার পিতাকে পাইলো অথবা তার মাতা পাইলো অথবা উভয়জনকে পাইলো, বৃদ্ধ পিতা মাতাকে পাইলো কিন্তু তাদের খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করাইতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করে যেই বান্দা জান্নাত কামাই করতে পারলো না, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে বলছি আমার আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করবে না। রাসূল বললেন আমিন। যখন তৃতীয় মিম্বারে উঠলেন, এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বান্দা আপনার নাম শুনবে রে কিন্তু আপনার প্রতি দুরূদ পড়বে না, আপনার নাম কোথাও উচ্চারণ হবে, নারে তাকবীর, আল্লাহু আকবার উচ্চারণ হবে, এরপরে যখন নারে রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ হবে, কালিমার মধ্যে আপনার নাম উচ্চারণ হবে, কারো বক্তব্যের মধ্যে উচ্চারণ হবে, কিংবা কোনো স্লোগানের মধ্যে উচ্চারণ হবে, কিংবা কোনো কিতাবের মধ্যে পাঠ করবে, কিন্তু আপনার নামের পরে যেই বান্দা দুরূদ পড়বে না, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন আপনার সম্মানের কারণে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। রাসূল বললেন আমিন। এই জন্য মুসলমান বাবা মাকে যদি একজনকে পেয়ে থাকেন, যদি কষ্ট দিয়ে থাকেন, এই সমাজের মধ্যে বর্তমানে দেখা যায় সন্তান জায়গা জমির জন্য বাবাকে হত্যা করে, বাবার গায়ের মধ্যে হাত তোলে, মায়ের গায়ের মধ্যে হাত তুলে মাকে খেতে দেয় না। এই সমস্ত বান্দাদেরকে, এই সমস্ত ব্যক্তি যদি প্রত্যেক বছর হজ করে জীবনটাকে শুধু উমরা করতে করতে ওই বান্দা যদি কুজাও হয়ে যায়, ওই বান্দা যদি অবশ হাত পাও হয়ে যায়, দান করতে করতে তার জীবনের সমস্ত সম্পদ যদি আমার আল্লাহর রাস্তায় দান করে ফেলে, তারপরে ওই বান্দার কোনো আমল আমার আল্লাহ কবুল করবেন না, তাকে মাফ করবেন না, জান্নাত দান করবেন না। এই প্রথমে বলেছিলাম রমজান মাস পাইলো কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, এটাই হলো মূল পয়েন্ট। সামনে যেহেতু রমজান আসতেছে, এই জন্য তওবা করো, তওবা করার সারা বিকল্প মুসলমানের কিছুই নাই রে বান্দা, তওবা করা লাগবে। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে ওঠে প্রভুর গুণগান গাও। এই জন্য মুসলমান যদি আমার আল্লাহর করুণা পাইতে চাও, আমি আল্লাহর সন্তুষ্টি যদি পাইতে চান রে বান্দা, তাহলে গভীর রাতে উঠে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করা লাগবে। যদি মালাকুল মউত চলে আসে, এরপরে যদি তওবা করেন কোনো কাজে আসবে না। মালাকুল মউত যখন জানটা কবজ করার জন্য চলে আসবে, এরপরে যতই তওবা করেন আর তওবা কবুল হবে না। আর মালাকুল মউত আসার পরে যদি আপনি পালাতে থাকেন, পালাতেও পারবেন না, পালিয়ে কোথাও যেতে পারবেন না। মালাকুল মউত
আপনাকে যখন কলিজা ছিঁড়ে রে বাজান যখন জানটা কবজ করে নেবে, যদি মুমিন হন তাহলে কলিজার মধ্যে টান দিয়ে আস্তে করে রূহটা বের করে নিয়ে যাবে, টেরও পাবেন না। আর যদি নাফরমান হন, আল্লাহু আকবার বাজান, জীবনটাই বরবাদ, দুনিয়াও শেষ পরকালও শেষ। দুনিয়ার মধ্যে মানুষ থুতু দিবে, পরকালও শেষ হয়ে যাবে। এই জন্য মরা লাগবে, মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ করা লাগবে। আর মালাকুল মউত যেদিন আসবে, দুনিয়ার শুরু থেকে আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছিল কেউ তো বেঁচে নাই, আর কোনো মানুষও কিন্তু বাঁচতে পারবে না। দুনিয়ার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যারা এসেছিল কেউ নাই, বিগত 100 বছর 100 বছর পূর্বেরও কেউ নাই, আবার 100 বছর পরেও যদি যান আমরাও তো কেউ থাকবে না। এই জন্য দুনিয়ার মধ্যে থাকাকালীনই আমাদেরকে ক্ষমা করে লইতে হবে। মালাকুল মউত আসার পরে তওবা করলে আর কোনো লাভ হবে না। এই জন্য বাজান, মালাকুল মউত যখন আসবে, এরপর যদি তুমি মালাকুল মউত থেকে পালানোর জন্য যদি দুনিয়া থেকে তুমি আসমান পর্যন্ত একটা সিঁড়ি লাগাও, এই সিঁড়ি দিয়ে যদি তুমি পালাতে শুরু করো, তারপরেও পালাতে পারবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ফুরাবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা তো আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা তো আর জমে না। মাউতু কাসিন কুল্লু নাসিন সারেবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরণ থেকে যতই পালাও বান্দা, পালাতে পারবে না, মরা লাগবে। আর মরার আগে জান্নাতেও যেতে পারবেন না, জাহান্নামেও যেতে পারবেন না। আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে দলের অভাব নাই। মৃত্যুর পরে সমস্ত মানুষকে একত্রিত করার পরে দল হবে দুইটা, একটা দল হবে জান্নাতের আর একটা দল হবে জাহান্নামের। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হবে জান্নাতের আর একটা দল হবে জাহান্নামের। যেই দলটা জান্নাতে যাবে এই দলটার কপাল তো বড্ড ভালো, আর যেই জাহান্নামে যেই দল যাবে ওই দলের দুনিয়া থেকেই নাফরমানি শুরু, ওই বান্দার দুনিয়া থেকেই কষ্ট শুরু হবে। এরপরে বান্দা কবরের থেকে শুরু হতে হতে কিয়ামত পর্যন্ত যখন উঠবে, সমস্ত মানুষ যখন হিসাব কিতাবের ময়দানে দাঁড়িয়ে আছে, জাহান্নামীদেরকে আল্লাহ রাগান্বিত শুনে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওহে বান্দারা, ওহে পাপিষ্ঠরা, আলাদা হয়ে যাও। এবার আমার নবী ডাক দিয়ে, আমার নবী তো তাকাইয়া দেখতেছেন নবীর বড় অনেকগুলা উম্মত জাহান্নামের আসামি। মায়ার নবী এবার সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, দয়ার আল্লাহ, আজকে যদি আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে চলে যায়, আমি নবী মুহাম্মদ তো জান্নাতে যাব না। আজকে যদি আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে তুমি দাও, আমি জান্নাতে যাব না। আমার নবী কাঁদতে কাঁদতে যখন সিজদায় পড়ে কান্না শুরু করবে, এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব, আপনি আর মাথা নিচু করে রাখবেন না, জমিন থেকে আপনি মাথা উঠান। আমার নবী মাথা উঠান না। আল্লাহ ডাক দিয়া কই, রে হাবিব, দুনিয়ার মধ্যে আমি আপনাকে এতিম করে পাঠাইছি রে হাবিব। দুনিয়ায় অনেক দিন কেঁদেছেন, অনেক কেঁদেছেন, আমি আপনাকে আর কাঁদাতে চাই না। আমার নবী যখন ছোট্ট সময় খেলতে যাইতো, বিকালবেলা তাকায় দেখে সকলের বাবা এসে তার সন্তানকে খেলা থেকে বাড়ি নিয়ে যায়, কিন্তু আমার নবী ডানে তাকায় দেখে আমার নবীকে নেওয়ার জন্য কেউ আসে না। এবার নবী ডাক দেয়া কয়, ও মা, আমার বাবা কয়? সবার বাবাই তো আয়েশা তার সন্তানকে নিয়ে যায়, আমাকে তো কেউ নিয়ে যায় না। এবার ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও খোকা মুহাম্মদ, তুমি শুনিয়া লও, তোমার বাবা তোমার জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমার আল্লাহ, আমার আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে এতিম করে পাঠাইছে। এই জন্য বাজার বর্তমানেও দুনিয়ায় এতিমের অভাব নাই। এতিমের সঙ্গে খারাপ আচরণ করবেন না। এতিমের মাথার মধ্যে যেই বান্দা হাত তুলে দিল, ওর মাথার মধ্যে যেই পরিমাণ যতটা চুল থাকবে, আমার আল্লাহ যে বান্দা তার মাথার মধ্যে হাতটা দিল, তার জীবনের এতগুলা গুনাহ ক্ষমা করে দিবেন। এবার আমার নবী সিজদা থেকে মাথা উঠায় না। আল্লাহ ডাক দিয়ে কয়, ও নবী মুহাম্মদ,
ক্ষমা করব, তোমার শাফায়াত গ্রহণ করব, মাথা উঠায় ফেলো। আমার নবী মাথা উঠানোর পর আমার রাসূলের হাতে আল্লাহ কিছু পানি দিবেন, বলবেন জাহান্নামের মধ্যে তুমি ছিটিয়ে দাও। ও বাবা, জাহান্নামটা কেমন? জাহান্নামীদেরকে খাওয়ার জন্য, মুসলিমদেরকে খাওয়ার জন্য জাহান্নামীরা এমন ভাবে সামনে আসা শুরু করলো। আল্লাহ তাআলা জাহান্নামের পিছনে 70,000 শিকল লাগাইলেন। এক একটা শিকলের মাথায় 70,000 করে ফেরেশতা লাগাইয়া দিলেন। জাহান্নামের পিছনে 70,000 শিকল লাগাইয়া এক একটার পিছনে 70,000 করে ফেরেশতা দিয়া জাহান্নাম পিছনে টানে, জাহান্নাম পিছনে যায় না। এমন মারাত্মক জাহান্নাম যখন সামনে আসা শুরু করলো, আমার নবী পানি যখন জাহান্নামের মধ্যে ছিটাইয়া দিল, ওই ভয়ঙ্কর জাহান্নাম কেমন বারুদের বেগে পিছনে যাইতে শুরু করলো। এবার নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহ, এটা কিসের পানি? হাউজে কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি, নাকি দুনিয়ার কোনো বিশেষ কূপের পানি? আল্লাহ ডাক দিয়ে বলবে, নবী মুহাম্মদ শুনিয়া লও, ও হাবিব আমার, এটা কোনো জমজমের পানি না, আবে হায়াতের পানি না, এটা দুনিয়ার মধ্যে কোনো সমুদ্রের পানিও না। তোমার কিছু গুনাহগার বান্দা গুনাহ মাফ করানোর জন্য গভীর রাতে উঠে আমি আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি করেছে, ওই বান্দার চোখ থেকে যখন পানি বের হয়েছে, ওই বান্দা তো টিস্যু দিয়ে মুছে ফেলেছে, ওই বান্দা তো গামছা দিয়ে মুছে ফেলেছে, কিন্তু সেই বান্দা মুছতে পারে, আমি আল্লাহ মুছে ফেলি নাই। আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তার ওই চোখের পানিটুকু আমি সংরক্ষণ করে ফেলেছি। এই চোখের পানি জাহান্নামে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে যাওয়া শুরু করলো। এই জন্য বাজান, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমনি ভাবে পানি ছাড়া নিভানো যায় না, তেমনি ভাবে আমাদের যে জাহান্নাম রেডি হইয়া আছে, গুনার কারণে যেই জাহান্নাম রেডি হইয়া আছে, ওই জাহান্নাম কিন্তু চোখের পানি ছাড়া নিভাতে পারবেন না। এই জন্য বাজান, দুনিয়ার মধ্যে আর কতদিনই বা বাঁচবেন কারো তো জানা নাই। এই জন্য সময় এসেছে তওবা করার, আর গুনার মধ্যে লিপ্ত হবেন না, আল্লাহর নাফরমানি করবেন না, আল্লাহ তাআলার একত্ববাদের শিকার থেকে দূরে সরে যাবেন না। আল্লাহ তাআলাকে মানুন, আল্লাহর রাসূলকে মেনে তার পবিত্র কোরআন অনুযায়ী জীবনটাকে করে যদি দুনিয়ার মধ্যে থাকতে পারে, তাহলে জান্নাতের মধ্যে চলে যেতে পারবেন। আর যদি না হয়, তাহলে জাহান্নামের মধ্যে আপনি যাবেন। জান্নাতের মধ্যে থাকবে আমার রাসূল প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের মধ্যে থাকবেন হযরতে আবু বকর, জান্নাতের মধ্যে থাকবেন হযরতে উসমান, হযরতে আলী, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতে থাকবেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাহান্নামের মধ্যে কোনো নবী থাকবে না, কোনো রাসূল থাকবে না, কোনো ফেরেশতারা যারা ভালো মন্দ তোমার সঙ্গে করবে তারাও থাকবে না। সমস্ত দুনিয়ার মধ্যে যারা ওলি আল্লাহ গাউস কুতুব আছেন, যারা মুসলমান আছেন, মুমিন আছেন, তারা জান্নাতে থাকবে। আর যারা মুসলমান নামদারি আমার আল্লাহর সঙ্গে বেঈমানি করে, রাসূলের শান নিয়ে যারা কথা বলে, তাদেরকে যেই জাহান্নামে রাখবে, ওই জাহান্নামের মধ্যে কোনো নবী রাসূল থাকবে না, আমার আল্লাহর দয়াও থাকবে না। এবার জাহান্নামীরা কান্নাকাটি শুরু করবে, ও জান্নাতি, তুই তো আমার পাশের বাড়িতে দুনিয়ার মধ্যে ছিলি রিকশা চালাইতে, আমি তো কোটিপতি ছিলাম, একদিন না তোকে আমি কিছু দান করেছিলাম, তারপরে আমি আজকে তোকে ওই দানের কথা মনে করিয়ে দিচ্ছি, আমাকে একটু সুপারিশ করে জান্নাতে নে। জান্নাতি বলবে, তুই তো দান করেছিলি 10 টাকা, কিন্তু আমাকে খোটা দিয়েছিলি 100 টাকার, এই জন্য আমি আল্লাহর কাছে কোনো সুপারিশ আজকে করতে পারবো না, আমি আল্লাহর কাছে সুপারিশ আজকে করব না, তোর জন্য জাহান্নাম যে আল্লাহ নির্ধারণ করেছে ওটাই তোর জন্য প্রাপ্য। এইভাবে দুইটা দল, সর্বশেষ একটা জান্নাতি আর একটা জাহান্নামে, একটা দল জান্নাতে চলে যাবে আর একটা দল জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে সামনে রমজান আসতেছে, এই রমজানে তওবা করিয়ে জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে জান্নাতের মেহমান হিসেবে যেন আমরা দুনিয়াতেই কবুল হতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, পড়েন আমিন।